হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল অপর্ণা লাইফস্টাইল। তোমরা সে কেমন আছো? তোমাদের ভালো আছি, তো আমি অনেক অনেক ভালো আছি। দেখো আমার ঠান্ডা লেগেছে, একটু গলাটা বসে গেছে, তো যাই হোক। তো অবশ্যই তোমরা টাইটেল থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো আমি কাদেরকে নিয়ে কথা বলবো। হ্যাঁ, সানি ফর আঞ্জলি, এই চ্যানেলটা নিয়ে একটু কথা বলবো। আর সকালবেলা থেকে না প্রচণ্ড গরম লাগছে, যে কারণে একটু পাখাটা চালিয়েছি। প্লিজ তোমরা একটু মানিয়ে নিও যদি শব্দটা একটু কম হয়। আমি সবসময় জোরে কথা বলার চেষ্টা করছি, অবশ্যই করব। তো যাই হোক, এই আর কি। প্রচণ্ড গরম পড়েছে। তো যাই হোক, এই গরমই থাকি, মানে গরমই হোক যাই হোক, আমি তোমাদের সঙ্গে যেটা শেয়ার করতেছি সেটা তো আমি বলবোই। তো চলো, দেখো আমরা কিন্তু সানি ফর আঞ্জলি এই চ্যানেলটা কিন্তু আমরা অনেকেই জানি, অনেকেই দেখেছি, ঠিক আছে। এখন বর্তমানে ওদের সাবস্ক্রাইবার আছে মোটামুটি 1.13 মিলিয়ন, মানে কত প্রচুর, ঠিক আছে। ওরা যখন প্রথম দিকে ভিডিও করতো তখন কিন্তু ওদের সেরকম একটা ভিউজ ছিল না, ঠিক আছে। এখন দেখো মিলিয়ন শর্টে তো মিলিয়ন ভিউজ, মানে এত পরিমাণে, মানে কি বলবো। তাহলে মানুষের কাছে কতটা ভালোবাসার একটা জায়গা থাকলে মানুষ ওদেরকে এতটা পছন্দ করে। আর সবথেকে কেন পছন্দ করবে না বলো তো? কারণ কি, দেখো ওরা যখন ইউটিউবে কাজ করে না, ওরা ধরেই নিয়েছে চিন্তা, আমাদের মাইন্ড, আমাদের সবসময় মনে রাখা উচিত যে আমরা সকাল থেকে সন্ধ্যা অবধি যদি আমাদের টার্গেট থাকে ইউটিউবকে আমরা ভালোবাসবো, আমাদের সেরকম একটা প্ল্যাটফর্মের প্রয়োজন, তাহলে তুমি সারাদিনে যা করছো, ভালো মন্দ খারাপ, ঝগড়াঝাটি, এভরিথিং, তোমার প্রবলেম, তোমার যত সমস্যা হোক, ভালো হোক মন্দ হোক, যা হবে, আনন্দ খুশি সব কিছুকেই তোমার শেয়ার করা উচিত। তবেই না তুমি মানুষের মনের কাছে পৌঁছাতে পারবে, তাই না? তো ওরাও হয়তো এরকম করেই ঠিক ভিডিওটা করছে, যে কারণে ওরা অনেক ওদের আজকে ভিউয়ার্স অনেক, মানে কি বলবো, অনেক পৃথিবীর মানে অনেক জায়গার লোকেরা ওকে দেখছে, ওদেরকে ভালোবাসছে, ওদেরকে শুভেচ্ছা জানাচ্ছে। তো যাই হোক, এই আর কি। তো আমার তো বেশ ভালোই লাগছে, সত্যি বলছি। সানি আর অঞ্জলি সত্যি খুব ভালো একজন জুটি, খুব ভালো একটা জুটি। আর এত সুন্দর একটা কাপল, মানে যত কম বলবো ততই কম, মানে আমার কম বলা হবে। আর ওদের পরিবারটা খুবই সুন্দর। সানিদের পরিবারে ওরা 3 ভাই, কাকু কাকিমা, ঠিক আছে। আর অঞ্জলি হচ্ছে ছোট বউ, ওর 2 যা আছে। সত্যি বলছি ওরা প্রচণ্ড ভালো, প্রত্যেকেই প্রচণ্ড ভালো, খুব মিলমিশ দেখি ওদের ভিডিওর মধ্যে, যা দেখি এত সুন্দর একটা পরিবার, মানে কি বলবো, খুবই সুন্দর একটা মিষ্টি পরিবার। তো আমার তো বেশ ভালোই লাগে। আর ওই ভালো আমার কেন সবারই ভালো লাগছে বলে কিন্তু আজকে ওদের ভিডিওগুলো এত মানুষে দেখছে, তাই না? তো যাই হোক, এই আর কি। তো আমরা অনেক দিন থেকেই দেখো, অনেক মাস ধরেই কিন্তু আমরা দেখছি আঞ্জলির বেবি হবে। আজ 6 মাস 5 মাস 7 মাস 8 মাস 9 মাস করে আমাদের শেষমেশ লাস্ট আঞ্জলির বেবি চলেই এলো, তাই না? তো যাই হোক, আমার তো বেশ ভালো লাগছে, খুব ভালো লাগছে। তো তোমাদেরকে আরেকটুখানি বলি, আমাদের সানি ভাই কিন্তু ল স্টুডেন্ট এবং কোর্টের কাজ করে। আর আমাদের অঞ্জলি হচ্ছে কিন্তু কলেজ স্টুডেন্ট, ঠিক আছে। একটা বাচ্চা, সুন্দর একটা কাপল, এত ভালো মিষ্টি একটা জুটি, কি বলবো, ওদের মধ্যে খুনসুটি লেগেই থাকে। আমার তো এই জন্য খুব ভালো লাগে। তো যাই হোক, আর ওরা খুব সরল সাদাসিধে এবং যেটা হয় সেটাকেই তুলে ধরার চেষ্টা করে, এই জন্য হয়তো দর্শকদের এত ভালো লাগে। তো এটাই আর কি। আর তারপরে তোমাদেরকে আরেকটু বলি, যখন নাকি দেখো একটা বাচ্চা হতে গেলে মোটামুটি কমসে কম 38 সপ্তাহ 37 সপ্তাহ 39 সপ্তাহ এরকম কিন্তু সপ্তাহের মধ্যে আর কি বেবি হয়। তো সেরকমই লাস্ট যখন অঞ্জলির ডেট চলে এলো, তখন কিন্তু অঞ্জলি যখন লাস্ট ডাক্তার দেখিয়েছিল, তখন কিন্তু ডাক্তার বলেছিল হ্যাঁ অবশ্যই ওকে কালকে ওটি করাতে হবে, ঠিক আছে। তো যখন ওকে নিয়ে যাবে, ঠিক তখন অঞ্জলি আর কি ওর মা, মানে আন্টিকে, মানে কাকিমাকে খবর দেয়। কাকিমার সঙ্গে সঙ্গে চলে আসে এবং একটা মা তার মেয়েকে কি সাজেস্ট করা উচিত, কি বলা উচিত সেটা আর কি বলেছে। যে দেখ বাবা, প্রথমে বাচ্চা হতে গেলে আমাদের, দেখো আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। আমার মাও এরকম 4-5টা সুতির শাড়ি গুছিয়ে রেখেছিল, আমার শাশুড়ি মাও গুছিয়ে রেখেছিল, এরকম করা উচিত। তো ওদেরও তাই হয়েছে, ওর মাও সব গুছিয়ে রেখেছে, সুতির শাড়ি। ওটা সত্যি কথা বলতে, দেখো একটা বাচ্চা যখনই আসে তখন একটা সুতির কাপড়ই আর কি ধরে, ঠিক আছে, আমার মনে হয়, কারণ ওটা সফটই থাকে, নরম থাকে, সেই কারণে হয়তো করে। তো এটা আমাদের রিচুয়াল, এটা আমার মা ঠাম্মিরা করে এসছে, ওদেরও তাই, সেই একই নিয়ম। আমার তো বেশ ভালোই লাগছে। তো এই আর কি। তো সেদিন ছিল খুব ঝড় বৃষ্টি হচ্ছিলো, এই জন্য একটু অঞ্জলি না একটু ভয় লাগছিলো যে কি হবে কি না হবে, আমার বাচ্চাটা এই এমন সময় ডেলিভারিটা ডেট দিয়েছে। ও সত্যি কথা বলতে কি, দেখো বোন, ডেলিভারির ডেট তো তোমার ঝড় হোক বৃষ্টি হোক যাই হোক না কেন, যে আসবে সে তো আসবেই, তাই না বলো? ভগবান ঈশ্বর যখন পাঠিয়েছেন
ওর উপরে তো আমরা কিছু করতে পারি না। তো যাই হোক, ডক্টর অবশ্যই তোমার বাচ্চা দেখো সুস্থ হয়ে পৃথিবীতে এলো। তো যাই হোক এই আর কি। তো তারপরের দিন সকালবেলা যখন অঞ্জলিকে পরিবারের সকলে মিলে যখন নিয়ে যায়, তো কোথায় নিয়েছিল সেটা কি তোমরা কি জানো? তোমাদেরকে বলি, বারাসাতে একটা ইউকো নার্সিংহোমে অঞ্জলিকে নিয়ে গিয়েছিল, ঠিক আছে। সেখানে অঞ্জলিকে নিয়ে যাওয়ার পরে দেখো একটা ওটিতে যাওয়ার সময় কিন্তু যে পোশাক পরানো উচিত সেটা অঞ্জলিকে পরিয়ে দিয়েছিল, এবং অঞ্জলির ভিতরে প্রচণ্ড ভয় কাজ করছিল, যেহেতু প্রথম বাচ্চা ও আর কি প্রসব করছে, সেই কারণে কিন্তু ওর নানান একটা টেনশন কাজ করছিল, প্রচণ্ড ভয় লাগছিল যে কি হবে কি না হবে। ওরা সত্যি একদম মানে একটা শিশু যেরকম আচরণ করে ওর ভিতরও সেরকমও না একটা টেনশন, বুঝতে তো পারছো, এত প্রথম বাচ্চা হলে যেরকম একটা মায়ের যেরকম অনুভূতি হয় সেরকমই আর কি। তো যাই হোক ওকে নিয়ে যায়, অপারেশন থিয়েটারে নিয়ে যায়, তখন একটা সবার একটা ভয় কাজ করে। সানিরও খুব টেনশন হচ্ছিলো, কাকিমার চোখের জল চলে এসেছিলো যে কি হবে কি না হবে, খুব ভয় লাগছিল, স্বাভাবিক। তো এই আর কি। আর আমাদের অঞ্জলি কিন্তু খুব আদরের, খুব মানে আদরের একটা মেয়ে, ওর বাপের বাড়ি ও একমাত্র আর কি, সেই জন্য একটু বলতেই পারো। তো যাই হোক তো এই আর কি। তারপরে যখন বেবি হলো তো ওদের পরিবারে তো সবাই ভীষণ খুশি, ভীষণ খুশি, বিশেষ করে সানিরও প্রচণ্ড আনন্দ হচ্ছিলো, প্রচণ্ড আনন্দ হচ্ছিলো, আর প্রচণ্ড ভালো লাগছিলো, ভাইরও খুব ভালো লাগছিলো, ঠিক আছে। তো এই আর কি। তো সানি আর অঞ্জলি সানি আর অঞ্জলির মানে যখন বেবিটাকে নিয়ে এলো তখন কিন্তু ডাক্তার বলেছিল যে তোমার হচ্ছে জানো তোমার কি বাচ্চা হয়েছে। তখন ওরা দেখলো, দেখে কি বলো তো, কি হয়েছে বলো তো, তোমরাই বলো, তোমরা গেস করো কি বাচ্চা হয়েছে। অঞ্জলির ছেলে হয়েছে, বুঝতে পারলে, ছেলে হয়েছে। তো যাই হোক স্বাভাবিক, একটা বাবা প্রথম, সানি যেহেতু প্রথম বাবা হয়েছে ওই জন্য সানির চোখ দিয়ে একটু হালকা একটু চোখের কোণা দিয়ে হয়তো একটু জলের স্পর্শ ছোঁয়া দেখা গেছে, বা একটু মনের ভিতরে যে অনুভূতিটা হয় সেটা হয়তো আমরা সেটা ভিডিওর মাধ্যমে সেটা ফুটে উঠেছে। তো যাই হোক এটা হয়েছে। তো এই আর কি। তো আমাদের এই ছোট্ট বেবিকে অনেক আদর, অনেক ভালোবাসা, এবং সানি আর অঞ্জলিকে কংগ্রাচুলেশনস। তো তোমরা এইভাবেই দুজনের সঙ্গে থেকো, পাশে থেকো, আর প্লিজ তোমরা কি বলবো এরকম করেই তো যাই হোক আমার একটু উঠতে হয়েছিল, আমার মেয়ে এসেছিলো ওই জন্য। তো যাই হোক আর কি। তো এই তো সত্যি আমরা ভীষণ খুশি সানি আর অঞ্জলির আমাদের এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য। খুব ভালো লাগছে, মানে কি বলবো, এমনি ওরা সুন্দর একটা মিষ্টি কাপল, আর এত ভালো একটা জুটি, ভগবান ঈশ্বর যেন একদম ওদের কি বলবো মানে কি বলবো ওদের জন্য যেন ওদেরকেই পাঠিয়েছে, ঠিক আছে, এরকম মনে হয়। ওর মানে সানির জন্য যেন অঞ্জলিকে পাঠিয়েছে, আর অঞ্জলির জন্য যেন সানিকে পাঠিয়েছে ঈশ্বর। তো সত্যি বলছি ওদের জন্য কারণ নজর না লাগে ওদের ভালোবাসাতে। তো যাই হোক আমাদের পুচকু সোনাকে অনেক ভালোবাসা, ঠিক আছে। তো এই আর কি। তো আমার সোনা বাবাকে কবে দেখবো আমরা জানি না, তাই না? তো কবে যে একটু তোমরা করবে, ভিডিওটা শেয়ার করবে, কিছুই বুঝতে পারছি না। দেখো আমি এক্সাইটেড হয়ে আমি কী সব মানে কি বলবো আমি নিজেও বুঝতে পারছি না। যখন শুনতে পেলাম যে সানির ছেলে হয়েছে, অঞ্জলির ছেলে হয়েছে, সানি অঞ্জলি ওদের ছেলে হয়েছে, জানতে পেরে যে এত ভালো লাগছে, সত্যি খুব সুন্দর একটা মিষ্টি বেবি হয়েছে। তো যাই হোক আমরা অনেক অপেক্ষা করছিলাম যে ওদের কি হবে কি না হবে, ঠিক আছে। তো একটা টেনশনও কাজ করছিল। তো শেষমেশ আমাদের ফাইনালি আর কি হয়েও গেল। তো যাক খুব ভালো লাগছে। সেই ছেলের মানে ভাইয়ের তরফ থেকে পিসিমণি হই বা বোনের তরফ থেকে মাসিমণি হই, যেটাই হই না কেন আমাদের তো ছোট্ট বেবি সোনাটাকে পেয়ে গেছি, আবার কি, তাই না? এরপর থেকে আমরা ভিডিওতে আমরা ছোট্ট বেবি সোনাকে দেখতে পাবো, খুব ভালো লাগবে, একদম কিউটি। তো যাই হোক আমার তো বেশ ভালো লাগছে। দেখো আমার মেয়ে দেখো কি করছে, ওই দেখো লুকিয়ে দেখছে আমাকে। তো এই আর কি, তখনও দেখছে ওরকম আসছে। তো দেখো ওদের এত মানুষ ওদের ভালোবাসে, এত ফ্রেন্ডস ওদের এত ভালোবাসে, এত ভিউয়ার্সরা ওদেরকে ভালোবাসে। তোমাদের একটা কমেন্টস একটু শেয়ার করি, ঠিক আছে? তো চলো দেখো একজন কি লিখেছে, কমেন্টস করে বলেছে ওদের চ্যানেলে, মানে সানি ফর অঞ্জলির এই চ্যানেলটায় একজন লিখেছে, অঞ্জলি বোন জানো কাল রাতে না আমি তোমাকে স্বপ্ন দেখেছিলাম, সত্যি বলছি, সত্যি বলছি, হ্যাঁ গো বোনু দেখেছি তোমার ছেলে হয়েছে।
তো চিন্তা করো কতটা ভালোবাসা থাকলে একদম নিজের করে নেয়, কতটা ভালোবাসলে মানুষ এতটাই নিজের করে নেয়। তো এই আর কি, সত্যি আমার তো কেউ বা লিখেছে যে তোমার ছেলে হবে, কেউ বা লিখেছে তোমার মেয়ে হবে, আবার কেউ লিখেছে ছেলেই হোক মেয়ে হোক সে সুস্থভাবে পৃথিবীতে আসুক, আবার কেউ লিখেছে ছেলে হলে এই নাম রাখবে, মেয়ে হলে এই নাম রাখবে। মানে অনেকে বলছে দিদি ভাই, দাদা ভাই প্লিজ তাড়াতাড়ি করে আমাদের পুচকুসোনাকে দেখাও, এত দিন ধরে কেন ভিডিও তোমরা দিচ্ছ না, ঠিক আছে? এই আর কি। তাহলে দেখো মানুষ কতটা ভালোবাসা থাকলে এইরকম অধীর আগ্রহে বসে থাকে। তো যাই হোক, আমার তো সত্যি বলছি খুব ভাল লাগছে। আর সত্যি তো আমরাও তো অধীর অপেক্ষায় বসে আছি কখন বেবি আসবে, কখন আমরা দেখবো, তাই না, আমার ছোট্ট পুচকুসোনাকে। তো এই আর কি। তো সানি আর অঞ্জলিকে আরেকবার জানাই কংগ্রাচুলেশনস। তো তোমরা এইভাবেই দুজনকে খুব ভালোবেসো, এরকম তোমরা তোমাদের পরিবারটা যেন এরকম সুন্দর থাকে। আর তোমরা পুচকুসোনাকে নিয়ে তাড়াতাড়ি একটু ভিডিও দাও না গো, আমরা খুব এক্সাইটেড তোমাদের এই পুচকুসোনাকে দেখার জন্য। অবশ্যই করে কিন্তু তোমাদের যত তাড়াতাড়ি সম্ভব তোমরা আমাদের সঙ্গে শেয়ার করো। আসলে কি বলো তো, ওদের একটু দেরি হচ্ছে কেন আমার মনে হয় যতটা অনুমান, কারণ দেখো আমরাও তো যখন একটা বেবিকে নিয়ে আসি ভাবি কোন রুমে কোন রুমে রাখলে ওর সুবিধাগুলো হবে, তাই না? আর সম্ভবত মনে হয় সানিদের বাড়িতেই অঞ্জলিকে রাখবে, এই আর কি। তো যাই হোক, আর আমার প্রথম বেবি হওয়ার সময় কিন্তু বেবি যখন হয়েছিল তখন কিন্তু আমি বাপের বাড়ি ছিলাম। এবার হয়তো ওদের বাড়ি এখন কি ডিসিশন নিয়েছে সেটা তো আমরা জানি না। যাই হোক, আমরা ভিডিও দিলে পরে আমরা দেখতে পাবো যে কোথায় আর কি মামা বাড়িতে থেকেছে না ওদের বাড়িতে আর কি রয়েছে, সানিদের বাড়ি। তো যাই হোক, এই আর কি। তো আমরা অনেক অধীর আগ্রহে বসে আছি কখন আর কি অঞ্জলির বেবিটাকে আমরা দেখবো, তাই না? তো চলো, অবশ্যই আমি যদি কোনো ভিডিও ওদের সেরকমভাবে যদি কোনো আপডেট পাই অবশ্যই তোমাদেরকে জানাবো। তো যাই হোক, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? তো এই আর কি। তো আমি জানি অবশ্যই তোমাদের এই ভিডিওটা অবশ্যই তোমাদের ভালো লাগবে, তাই না? তো যাই হোক, অবশ্যই তোমরা আমার পাশে থেকো আর তোমরা সবাই সুস্থ থেকো। তো বাই বাই।